বিগত 17 বছর ডাক্তার শফিকুর রহমান কোথায় ছিলেন? লন্ডনে না বাংলাদেশে? বছর পর বছর কারা নির্যাতিত হয়েছেন? ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে না লন্ডনে? বিশ্বের প্রতিটি বিপ্লবের অগ্রনায়ক ছিল যুব সমাজ, ঠিক কিনা? রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, ইরান বিপ্লব এবং মক্কা বিজয় থেকে শুরু করে প্রত্যেকটা বিজয়ের অগ্রনায়ক ছিল যুব সমাজ, ঠিক কিনা? বিগত 17 বছর এই জাতি যখন তাদের বাক স্বাধীনতা হারিয়েছিল, তাদের ভোটাধিকার হারিয়েছিল, তাদের কথা বলার অধিকার হারিয়েছিল, তখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যুব ছাত্র সমাজ আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং জুলাই বিপ্লবের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের সংসদে আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। বিগত 17 বছর ডাক্তার শফিকুর রহমান কোথায় ছিলেন? লন্ডনে না বাংলাদেশে? বছরের বছর পর বছর কারা নির্যাতিত হয়েছেন? ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে না লন্ডনে? তাহলে জুলাই বিপ্লবের প্রত্যাশা ডাক্তার শফিকুর রহমান আগামী দিনের বাংলার প্রধানমন্ত্রী হবে। যুব বিভাগ প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে যুবকদেরকে নিয়ে আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার দুর্গ গড়ে তুলবে ইনশাআল্লাহ। কেউ যদি কেন্দ্র দখলের স্বপ্ন দেখেন, তাদেরকে অবশ করে দিতে হবে। এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরহাটে একদিনে আমাদের 7 জন ভাইকে গুলি করে হত্যা করেছিল। আমাদের বিরুদ্ধে প্রায় 1.5 শতাধিক মামলা দেওয়া হয়েছিল। আমরা 8 থেকে 10 বার জেল খেটেছি। আমরা জনগণকে ছেড়ে যাই নাই। বিগত ঈদুল ফিতর সহ প্রত্যেকটি ঈদুল উপলক্ষে হাজার হাজার দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। বিগত ঈদুল আজহায় প্রায় 10,000 লোকের কাছে অসহায় শ্রমিক জনতার পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, জনগণকে ছেড়ে যাই নাই, ঠিক কিনা বলে? সুতরাং যাদেরকে বিগত আন্দোলন সংগ্রামে মামলা হামলায় দেখা যায় নাই, আজকে তাদেরকে অতিথি পাখির মতো দেখা যাচ্ছে, ঠিক কিনা বলে? কোম্পানিগঞ্জ কবিরাটের মানুষ যাদেরকে বিগত 17 বছর কোন নির্যাতন, নিষ্পেষণ, আন্দোলন সংগ্রামে জেল জুলুমে দেখে নাই, তারা হলো অতিথি পাখি, ঠিক কিনা? সুতরাং যুব সমাজকে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণ হচ্ছে আল্লাহর আইন, সৎ লোকের শাসন এবং দাঁড়িপাল্লা মার্কার বিজয়, ঠিক কিনা? সেজন্য পাড়ায় মহল্লায় ক্লাব সমিতি গঠন করে প্রত্যেকটি ভোট কেন্দ্রে 200, 250, 300 যুবকদেরকে ঐক্যবদ্ধ করে যুব সমাজকে ইয়াবা থেকে, মাদকাসক্ত থেকে মুক্ত করবে জামাত ইসলামীর যুব বিভাগ ইনশাআল্লাহ। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে জনগণের পাশে যুব বিভাগকে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ আমাদের রক্ত চক্ষু দেখিয়ে লাভ হবে না। বিগত 17 বছর আমরা সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, ঠিক কিনা? সুতরাং আগামী দিনে এই 5 আসনের বিজয় দাঁড়িপাল্লার বিজয়। এই বিজয় ছিনিয়ে আনবে যুব সমাজ ইনশাআল্লাহ।